হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো সকাল সকাল স্নান কমপ্লিট হয়ে গেছে আর এখন দেখো ঘড়িতে 8টা বাজে। আর বক্স ছেড়েছি বলে আমি সাউন্ডটা মিউট করে দিয়েছি, কিছু বলছিলাম না। আর ঠাকুরের ভজন শুনছিলাম, সে কারণে। আর প্রত্যেক দিনই শুনি আমি। এখানে দেখো আমি সব ঠাকুরের বাসন আর কলা জল সব বেলপাতা সব ভেঙে নিয়েছি। আর এগুলো পচা ফুল ছিল, তো সেগুলো আলাদা করে দিয়েছি। আর এইখানেই দিদা কদমা আর তিলটা নিয়ে এসেছে, আর কলা আছে এখানে। মন্দির মোছাটা আমার হয়ে গেছে। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও অনেক অনেক ভালো আছি। তো চলে এসেছি আবার একটি নতুন ব্লগের সাথে। তো আজকে আর যেহেতু আজকে পুষ সংক্রান্তি, তো সকাল সকাল আমাদের ছান কমপ্লিট হয়ে গেছে, বাড়ির কাজকর্মও কমপ্লিট হয়ে গেছে, বারান্দা উঠান সব মোছা হয়ে গেছে। আর আমি মন্দির ঘরটাও দেখো পরিষ্কার করে দিয়েছি, এগুলো মুছে দিয়েছি। আর মন্দির ঘরটাও পুরোটাই পরিষ্কার করে দিয়েছি। এখন করব আমি পূজা। তো যেহেতু আজকে পুষ সংক্রান্তি, তো আমাদের পুষ সংক্রান্তিতে দই চূড়া আর কদমা আর তিল দেওয়া হয় ভোগে। তো আজকে কদমা আর তিলটাই আছে, সেটাই দিব। আর দই চূড়াটা আনা হয়নি, মানে কালকে দোকানে পাওয়া যায়নি, তো সেই কারণে আজকে গিয়ে নিয়ে আসবে, তখন পরে দেওয়া যাবে। তো এখন আমরা যাব পূজা করতে। আর যেহেতু 22 তারিখে অযোধ্যাতে রাম প্রতিষ্ঠান আছে, মানে রাম মন্দির পূজা হবে। আর আজকের থেকে সব অনুষ্ঠানগুলো শুরু হচ্ছে। তো আমি ভেবেছি আমি বাড়ি থেকেই করব। আমাদের বাড়িতে রামের কোনো মূর্তি নেই, যেই তো বজরংবলী তো আছে। তো আমি সেখানেই প্রদীপ জ্বালাবো আর সেখানেই রঙ্গোলি বানাবো, পূজা করব। আমাদের অযোধ্যাতে যাওয়া আমাদের জন্য সম্ভব না। আর খুব ইচ্ছা ছিল আমাকে দেখার মতো, দেখা হলো না। যাই হোক, ইউটিউবে তো অনেকজন ভিডিও ছাড়বে, ফেসবুকে, তখন আমি সেখান থেকে দেখে নিব। আর এমনি বাড়ি থেকেই পূজাটা করব। আর বাড়ির থেকেই বলবো যে আমি আগেবার আসতে আমি জানি রাম মন্দির যেতে পারি, দেখতে পারি। খুব ইচ্ছা ছিল মা যাওয়ার, কিন্তু হলো না। যাই হোক, আমি বাড়ি থেকেই পূজাটা করব। আর তোমরা কে কে 22 তারিখে অপেক্ষা করে বসে আছো, তো কমেন্টে অবশ্যই বলবে। আর কারা কারা 22 তারিখে বাড়িতে প্রদীপ জ্বালাবে, কমেন্টে অবশ্যই বলবে। কারা 22 তারিখের জন্য খুবই অপেক্ষা করে বসে আছো বা অযোধ্যাতে যাচ্ছ, প্লিজ কমেন্টে অবশ্যই বলো। আর জয় শ্রীরাম বলে কমেন্টে লিখে যেও। তো চলো তোমরা ব্লগটি দেখো। আই হোপ আজকের ব্লগটি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর কমেন্ট করে অবশ্যই বলো তোমরা পুষ সংক্রান্তিতে কী কী করো। জানি পিঠা খাও, আমাদের বাড়িতে পিঠা রান্না আমি অতটা ভালো করতে পারি না, আর মায়ের কাছে সময় হয় না পিঠা রান্না করার জন্য। তো যদি পারি তো বিকালবেলা হয়তো পিঠা বানাবো, আর যদি না হয় তো রূপা বানাবে, ও আমাকে পাঠাবেই। তো চলো তোমরা ব্লগটি দেখো। যেহেতু আজকে সোমবার, আজকে এমনি থেকে আজকে থেকে নিরামিষ শুরু হবে 22 তারিখ অবধি। তো চলো এখন পূজাটা করে নেওয়া যাক। অনেক দেরি হয়ে গেছে, 7:30 বাজবে হয়তো। তো চলো তোমরা ব্লগটি দেখো, আমি যাই এখন মন্দিরগুলোর পুজোটা শুরু করতে। তো এখানে দেখো আমি চালের গুঁড়ি দিয়ে জল দিয়ে মিলিয়ে আমি আলপনাটা আর্ট করছি। তো আমি প্রত্যেক পৌষ সংক্রান্তিতে আমাদের বাড়িতে এটা আলপনাটা আর্ট করা হয়। তো সেটাই বানায় তারপরে আমাদের দেন পূজাটা আমি শুরু করব। তো আলপনাটা সর্বপ্রথম করে দিয়ে, প্রত্যেকবারই মাই করে আলপনা, এইবার আমিই করছি। যেহেতু মা আজকে সকাল সকালবেলাই কাজে যাবে বলে, কলেজে খেলা আছে, সে কারণে। তো আমি এখানে বসে বসে আলপনাগুলো করছি, দেখতেই পারছো তোমরা। তারপরে এখানে সব পুজোর জিনিস রেডি করে এখানে আমি জ্বালাচ্ছি এখন প্রদীপ ধূপকাঠি জ্বালানোর পর। আর আজকের পূজাটা দেখো আমি খুব সুন্দর করে নিয়েছি বেলপাতা ফুল দিয়ে। আর এখানে আমি ভোগে দিয়েছি, দেখতেই পাচ্ছ, তিল, বাতাসা আর কলা, দুধ দিয়েছি আর কদমা দিয়েছি। আর এখানে রঙ্গোলির মধ্যে 5টি ফোঁটা দিয়ে আমি এখানে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি। তারপরে দেন আমি এখানে পূজা শুরু করে দিয়েছি। তো এখানে আমি করছি আরতি। তো আমার এখানের পূজা তো শেষ হয়ে গেল। তো আমি এখানের ঠাকুরের দরজাটা একটু হালকা করে লাগিয়ে চলে আসছি আমি এই মন্দিরে পূজা করতে। যেহেতু আজকে সোমবার, আর প্রত্যেক সোমবারে আমাদের শিবলিঙ্গে দুধ দেওয়া হয়। তো এখানে দিদা প্রথমে করেছিল, তারপরে দেন আমি করছিলাম। তো দুধ দিয়ে এখানে প্রথমে ছান করাচ্ছি, তারপরে এখানে পরপর একের পর কী কী দিচ্ছি তোমরা দেখতেই পারবে। তো আমাদের এখানে প্রত্যেক সোমবার আমরা শিবের মাথায় যেমন করে শ্রাবণ মাসে পূজা হয়, সেরকমই প্রত্যেক সোমবার আমাদের বাড়িতে এরকম করেই পূজা হয়। তো পূজা করতেই আমাদের 3-4 ঘন্টা লেগেই যায় মন্দিরে। তো দেন আমার দুধ দেওয়া হওয়ার পর জল দিয়েছি, জল দেওয়ার পর এখানে আমি চন্দনের ফোঁটা দিচ্ছি, দেখতেই পারছো।
তারপরে এখানে আমি ফুল, বেলপাতা আর ধুতুরা ফুলটা ফুটেছিল একটা, সেটা দিলাম। তারপরে ধূপা দিলাম, তারপরে চাল দিলাম, তো এটা গোটা চাল আর হচ্ছে আতপ চাল। তারপরে চিনি দিলাম, তারপরে দিলাম আমি এটা হচ্ছে চামেলির তেল, তো সেটা দিলাম আর একটু সর্ষে তেল দিয়েছি। তারপরে আমি পুজো দেওয়ার পর এখানে করছি আরতি। তো এখানে সব ঠাকুরকে আমি আরতি করে নিলাম আর প্রদীপগুলো জ্বালিয়ে দিয়েছি। আর দেন তারপরে আমি শঙ্খ বাজাচ্ছি। শঙ্খ বাজানোর পর আমার এখানে পূজা হয়ে গেল শেষ। তারপরে আমি এখানে প্রণাম করে যা মনোকামনা আছে সেটা চেয়ে নিলাম। তো এখানে আমার পূজা শেষ হচ্ছে। তো এদিকে আমি বসিয়েছি চা আর এদিকে হচ্ছে বসিয়েছি ভাত। তাড়াতাড়ি করছি, অনেক লেট হয়ে গেছে। আর এটা দুধটা রেখেছি জাল করার জন্য। এদিকে দেখো বিছনা তোলা বাকি আছে, সকালবেলা বাসনটা ধুয়েছিলাম সেটাও ওইখানেই রাখা আছে। আর ওই পাশে তো অবস্থা একদমই খারাপ। আর ঘড়িতে দেখো 11:45 বাজে, দেখতেই পারছো তোমরা 11:45 বাজে। তাড়াতাড়ি যাই, কাজগুলো করে নিই, এখন অনেক কাজ বাকি আছে। প্রথমে হচ্ছে 11টা বাজে, চাটা খেয়ে নিই আগে। তো দেখো এখানে খরগোশটি চলে এসেছে, এটা হচ্ছে টুনি খরগোশ, এটাই আমাদের বাড়ির নতুন সদস্য। তো আমি যেখানে সবজি কাটছি ওইখানে এসে বসে পড়েছিল আর খুব অত্যাচার করছিল। দেখো চৌকির নিচনে ঢুকে পড়লো, আর আমি টুনিকে ডেকে ওকে বললাম নিয়ে যা, না তো সব সবজি খেয়ে নেবে। তো রান্নাবাড়ি কমপ্লিট করে এখন যাচ্ছি আমি মাকে খাবার দিতে। আর আজকে আমি হচ্ছে ডাল ভাত ভাজা সবজিটা করেছিলাম, আর রাত্রেবেলা করব খিচুড়ি, সে কারণেই। আর অনেক তাড়াহুড়া করেছি, আর এখন ঘড়িতে 3টা বাজে। আজকে আমাকে রান্না দিতেও মাকে অনেক লেট হয়ে গেছে। বাড়ির সমস্ত কাজকর্ম দেখতেই পারছো, যখন 11টা বাজে তখন আমি পূজা দিয়ে উঠেছিলাম। কাজ করতে করতে আজকে অনেক লেট হয়ে গেছে। এখন তাড়াহুড়ো করে যাচ্ছি, মাকে আগে খাবারটা দিয়ে নিই, তারপরে যাবো বাড়িতে, তারপরে আমি খাবো। এখন আমি কিছু খাইনি। চলো তোমরা ব্লগটি দেখো। মাকে খাবার দাওয়াটা হয়ে গেল, এখন যাচ্ছি আমি বাড়িতে। আর ভাবছি বাড়ি গিয়ে একটা নারকেল পারবো। তো গোপাল আমি যখন বাড়ি আসছিলাম তখন বলতেছিল না ও নারকেলটা পারবে, যদি পেরে রাখে তাহলে তো ভালোই, যদি না হয় তাহলে আমি নিজে গিয়ে একটা পারবো। আর আজকে তো পিঠা বানানোটা হবে না, যেহেতু কোনো জিনিসপত্র আমি আনিনি, চালের গুঁড়োটারও আনিনি। তো যদি হয় তো কাল পরশু বানাবো, যদি বানাই তাহলে তোমাদের সাথে অবশ্যই রেসিপিটা শেয়ার করব। আর এখন যাচ্ছি বাড়িতে। আর রূপা আমাকে বলছিল ফোন করে যে ও আজকে পিঠা বানাবে, তো হয়তো আজকে পিঠা বানালে আমাকে দিবেই, তো খাওয়া তো হয়ে যাবে। আর দেন আমাদের বাড়িতে কেউ পিঠা বানাতে পারে না, বড় আমি ছোটো আমি কেউ না। দেন মা আমি শুধু পিঠা বানাই। আর আমি পিঠার মধ্যে পাতিসত্তা বলো, আর ওই যে একটা চুষি পিঠা বলে ওটা, আর হচ্ছে চতই পিঠা, এটাই পারি আমি বানাতে। তো যে এখন ভাবছি আমি কোন পিঠাটা কাল পরশু বানাবো। নারকেল তো আমাদের গাছেই আছে, আজকে না পারলে কালকে তো পেরেই নিব, হয়ে যাবে। তখন ভাবছি কোন পিঠাটা বানানো যাক। তো তোমরা কে কে বাড়িতে কোন কোন পিঠা বানালে কমেন্টে অবশ্যই বলো। তো চলো এখন বাড়িতে যাই। আজকে ওয়েদারটাও খুব ড্যাম্পোজমে, সকালতে প্রচণ্ড কুয়াশা ছিল, তারপরে দেন রৌদ্র উঠেছিল খুব সুন্দর। কিন্তু আমি একটুকু রৌদ্রে গিয়ে বসতেও পারিনি, কারণ রান্নাবাড়ি করতে অনেক লেট হয়ে গেছে, 3টা বেজে গেছে। আর এখন রৌদ্র ডুবা শুরু হয়ে গেছে, দেখতেই পারছো কুয়াশা কুয়াশা ভাব করে দিয়েছে। তো চলো তোমরা ব্লগটি দেখো, আমি যাই এখন ফটাফট বাড়িতে, খুব ঠান্ডাও লাগছে। তো দেখো রাম মন্দির থেকে আমাদের এখানে নিমন্ত্রণ দিতে এসেছে। আর আমি সকালবেলায় তোমাদেরকে বলছিলাম যে আমার কাছে কোনো ফটো নেই, তো যাই হোক আমি আমাদের বজরংবলির সামনে প্রদীপ জ্বালাবো, ওখানেই পূজা করব। তো দেখো কথা বলতে বলতে চলে আসলো। আজকে সকালবেলায় ভাবছিলাম কাশ আমাদের বাড়িতেও যদি এগুলো আসতো। তো এখানে রামের ঠাকুরের হচ্ছে ফটো আর হচ্ছে চাল দিয়েছে, আচ্ছা দিয়েছে, সেটা মন্দিরে রাখার জন্য। তো এই যে কাকুটা নিয়ে এসে আমাকে বললো, এটা আমার রাম মন্দির হচ্ছে, এটা নিমন্ত্রণ পত্র, এটা আসনে রাখবি, চাল ওই রাম মন্দির থেকে আসছে। হ্যাঁ, এটা আসনে রাখবি। আর হলো 22 তারিখে, ইংরেজির 22 তারিখে 5টা প্রদীপ জ্বালাবি। হ্যাঁ আমি রামের আজকে নামে জ্বালাইছি। হ্যাঁ। তো এই অচ্ছরটা আর হচ্ছে ইনভিটেশনটা দিয়েছে, আর তার সাথে ফটোটা দিয়েছে মন্দিরের, আর রাম ঠাকুরের ফটোটা দিয়েছে। তো আমি মাকে সঙ্গে সঙ্গে ফোন করে বলেছি কি আমাদের বাড়িতে এসে এইভাবে নিমন্ত্রণ, আর হচ্ছে আচ্ছা দিয়ে গেছে, আর হচ্ছে রাম ঠাকুরের ফটোটাও দিয়ে গেছে। তো মাও খুব খুশি হয়েছিল। তো মা বললো যে ঠিক আছে আমি তাড়াতাড়ি আসি। আর এই যে দেখো
মন্দিরের ফটোটা, আর তার পাশে হচ্ছে রাম ঠাকুরের ফটোটা লাগানো আছে। তো দেখো এই অযোধ্যার থেকে আমাদের জন্য ইনভিটেশন আর হচ্ছে এই অচ্ছদটা এসেছে। আর আমি অনেক ভাবছিলাম, সকালবেলায় আমি তোমাদেরকে বলছিলাম যে আমি এই মন্দিরে যাওয়ার জন্য খুব অপেক্ষা করে আছি। আর আমি ভাবছিলাম কাশ আমাদের বাড়িতে এরকম যদি ফটো হতো, আমি তোমাদেরকেও বলেছিলাম। তো আজকে আমি ফটোটাও পেয়ে গেলাম, আর আমি আজকে অনেক খুশি। আজকের দিনে আমি এই ফটোটা আর এই অচ্ছদটা আমি পেলাম। তো আমি এখন এটাকে মন্দিরে রেখে দিব ভালো করে, যত্ন করে। তো এই অচ্ছদটাকে আমি আমাদের বাড়ির এই কলসটাতে রেখে দিব মন্দিরের। তো দুটো অচ্ছদ দেখছি, ওটা ছোটো মামা আর আমাদের বাড়ি, আর বড়ো মামিটা বড়ো মামি নিজের বাড়িতে রেখেছে। তো আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, আর এইখানে হচ্ছে একটা ফটোটা রেখে দিয়েছি, আর একটা ওই মন্দিরে রেখেছি, তোমাদেরকে দেখাচ্ছি। তো এই মন্দিরেও আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, আর এইখানে আমি আরেকটা হচ্ছে ফটোটা রেখে দিয়েছি, এই যে দেখতেই পারছো। আর অচ্ছদটা একটা এইখানে রেখে দিয়েছি, মা বললো এখানে রেখে দে বজরংবলির পাশে, যেহেতু রাম ভগবানের সবথেকে বড় পরম ভক্তই হচ্ছে ইনি, সে কারণে। তো এখানে আমি বানাচ্ছি এখন চা। দেখো এখন সন্ধ্যা হচ্ছে 7টা বাজে, আর আকাশটা এত পরিষ্কার করছে, মনে হয় কি এখনই সকাল হবে। আর প্রচণ্ড হাওয়াও দিছে। তো বন্ধুরা, চাটা খাওয়ার পর আমরা এখানে সবাই বসে আগুন তাপাচ্ছি। তো বন্ধুরা, আজকের ব্লগটি এখানে শেষ করছি। আশা করছি আজকের ব্লগটি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে শেয়ার করো, আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর কমেন্ট করে অবশ্যই বলো কার কার বাড়িতে এই নিমন্ত্রণ পত্রটা এসেছে। ওকে, টাটা, বাই বাই, গুড নাইট। কালকে আবার দেখা হবে একটু নতুন ব্লগের সাথে। তখন ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।